আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। ডিয়ার সাবস্ক্রাইবার, ল্যাকটা মডারিস V8 রান ট্রেনিং প্যাকেজ 2024-এর আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। গত ভিডিওতে আমি F4 থেকে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন এখানে থাকা যে মেনুগুলো আছে বা অপশনগুলো আছে এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। কোন মেনুটি দিয়ে কী ধরনের কাজ করবেন এবং কিভাবে করবেন তার সংক্ষিপ্ত আলোচনা করেছি। আজকের ভিডিওতে পিস এই অপশনটি নিয়ে আলোচনা করব। তো এখানে লক্ষ্য করুন, স্ক্রিনটি ছোট হওয়ার কারণে নিচের দিকে আরও ফাংশন আছে যেগুলো দেখা যাচ্ছে না, আর সেই কারণে আমি উপর থেকে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন এই ফাংশনটি অফ করে দেব। এবার কিন্তু সমস্ত অপশনগুলো শো করছে। তো বরাবরের মতো আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা অ্যালার্ম বেলটিকে বাজিয়ে দিন, যাতে নতুন ভিডিও আপলোড করা মাত্রই নোটিফিকেশনটি আপনি পেয়ে যান। আর যদি আপনি আমার নিয়মিত দর্শক হয়ে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। ভিডিওতে একটি লাইক দিয়ে সঙ্গে থাকুন। তো আমি একটি প্যাটার্ন ওপেন করে নিই। ফাইল, ওপেন মডেল, এখান থেকে GTS অন। এখান থেকে আমি এই ফাইলগুলো ডিলিট করে দিলাম। এই তিনটি পিস আমি রেখে দিলাম। আমি ফাইলটি একবার অ্যাক্সেস পাথ করে সেভ করে নিব। অ্যাক্সেস পাথ করে আছে ওকে। ফাইল, সেভ এবং কন্টিনিউ। পিস অপশনের শুরুতে আছে সিম। সিম অর্থ সিম করে বের করে নেওয়া। এরপর হলো কাট। এই সিম এবং কাট দুটি একই ধরনের কাজ, তো কাজগুলো সামান্য ডিফারেন্স আছে, সেগুলো নিয়ে অবশ্যই কথা বলবো। এরপর আছে ইনপুট পিস, এক্সপোর্ট পিস, ইনপুট টেক্সট, এক্সপোর্ট টেক্সট। ইনপুট পিস হলো পিস ইনপুট করা, একটি পিসের মধ্যে আরেকটি পিস ইনপুট করা। এক্সপোর্ট পেজ একই বিষয়। ইনপুট টেক্সট, এক্সপোর্ট টেক্সট একই বিষয়। তো প্রিয় টপার, এই যে চারটি অপশন আমি শো করেছি এর সাথে আছে চ্যানেল, চ্যানেল নট চ্যানেল। এই অপশনগুলো দিয়ে তেমন কোনো কাজ করা হয় না, তবুও আমি আপনাদের সামনে আলোচনা করব কারণ জেনে রাখা ভালো। তো এখানে তিনটি পিস বের করা আছে, ফ্রন্ট, ব্যাক, ইয়োক। আমরা সাধারণত প্যাটার্ন তৈরি করতে গিয়ে প্রথমে একটি ব্লক তৈরি করি, এরপর এখান থেকে পার্টসগুলোকে সিম করে বের করে নেওয়া হয়। যে অপশনটি দ্বারা বের করা হয় সেটি হলো সিম। ধরুন আমি এই ব্লকটি তৈরি করা আছে, আমার ব্লকটি তৈরি করা কমপ্লিট। এখন আমি এখান থেকে পার্টসগুলো সিম করে বের করব, তাহলে আমরা ব্যবহার করব F4 থেকে পিস মেনুর অন্তর্গত সিম সিলেকশন করেছি। এবার প্রথমে আমি ফ্রন্ট পার্ট বের করব, সিলেকশন করলাম। তো আমি সিলেকশন করেছি, এবার রাইট বাটন ক্লিক করলাম ওকে। তো সিলেকশন করার জন্য আপনাকে যে কাজটি করতে হবে, সিম সিলেকশন করে ফাঁকা অংশে একটি ক্লিক করতে হবে। এরপর এভাবে মাউসটি টান দিলে যদি এরকম পয়েন্টের মধ্যে আনজয়েন্ট না থাকে তাহলে যদ্দূর পর্যন্ত নেবেন এবার সিলেকশন হবে। তো আমি ফ্রন্ট পার্টটিকে এভাবে সিলেকশন করেছি, এবার রাইট বাটন ক্লিক করলাম ওকে। আর যদি এই যে লাইনগুলো দেখতে পাচ্ছেন এগুলো সহ সিম করতে চান তাহলে কিবোর্ড থেকে শিফট বাটনটি চেপে ধরে এভাবে এলিমেন্টের উপরে নিয়ে রাইট বাটন ক্লিক করে এভাবে সিলেকশন হবে। এবার যদি আমি সিম করি তাহলে দেখতে পাচ্ছেন দাগ সহ সিম হয়েছে। এই দেখতে পাচ্ছেন দাগ সহ সিম হয়েছে। তো আমি এখান থেকে দুটি পিস ডিলিট করে দিই। আমি এটিকে সিম করে বের করলাম। একইভাবে আমরা এখান থেকে ব্যাক পার্ট বের করব। তো আমরা চাইলে এভাবে কিন্তু এই দাগগুলোকে সিলেকশন করতে পারি। এ হলো আমার ব্যাক। সে সাথে এখানে দেখতে পাচ্ছেন স্লিপ। তো সরি, এখান থেকে আমি একটু ব্যাগে আসলাম। ব্যাগে আসার জন্য মাউসের উভয় সাইডে লেফট রাইট দু বাটনে একসাথে ক্লিক করব। যেহেতু এই সাইডে একটি কাটমার্ক এটি হবে ইন এবং এই সাইডে দুটি কাটমার্ক এটি হবে আউট, সুতরাং এ হলো ব্যাক এবং এ হলো ফ্রন্ট। রাইট বাটন ক্লিক করলাম, তো দেখতে পাচ্ছেন বের হয়ে এসেছে।
এই লাইনগুলো সিলেকশন করা ছিল, সেই কারণে চলে এসেছে, এগুলোকে আমি ডিলিট করে দিলাম। এবারে পিসটিকে আমার ঘোরাতে হবে। তো কিভাবে ঘোরাতে হয় তা আমরা শিখেছি F2 থেকে। F2-তে চলে যাব এবং এখান থেকে 90 ডিগ্রি ঘুরে গেছে। এটিকে বড় করলাম, F2 থেকে নোটস সিলেকশন করে মিডল পজিশনেও নোটস মার্ক দিয়ে দিলাম। ফন্ট, ব্যাক এবং স্লিপ। এবার দেখতে পাচ্ছেন এই পিসগুলো ফুল করা আছে। তো কিভাবে ফুল করতে হয় তা আমরা শিখিনি, কারণ ফুল করার এরপর হলো কাট। আমি ব্লকটিকে সিলেকশন করলাম এবং এখান থেকে কাট সিলেকশন করে একইভাবে ফন্ট বের করব। এ হলো ফন্ট। তো প্রিয় ডাপার লক্ষ্য করুন, আমি যখন কাট দিয়ে সিলেকশন করলাম তখন একটি কালার, আর যখন সিম দিয়ে সিলেকশন করেছিলাম তখন কিন্তু অন্য কালার ছিল। রাইট বাটন ক্লিক করলাম, একইভাবে ব্যাক। এই হলো স্লিপ। এখন লক্ষ্য করুন, এখানে 3টি পিস এবং এখানে 3টি পিস। এই 3টি পিসের মধ্যে কিছু পার্থক্য আছে। আমি যদি এই 3টি পিসকে বড় করি তাহলে দেখতে পাচ্ছেন প্রত্যেকটি পিসের মধ্যে সিম অ্যালাউন্স আছে। আর এই পিসগুলো যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছেন এই পিসগুলোর মধ্যে কোনো সিম অ্যালাউন্স নেই। কারণ হলো এগুলো আমি কাট দিয়ে বের করেছি এবং এগুলো বের করেছি সিম দিয়ে। ইন্ডাস্ট্রিয়ালাইজেশন থেকে সিম সিলেকশন করে এখানে সিম অ্যালাউন্স দিয়েছিলাম, সে কারণে কিন্তু সিম বের হয়েছে। যদিও এখানে দেখা যাচ্ছে না, আমি কিন্তু অনেক বেশি সিম অ্যালাউন্স দিয়েছি এবং এখানে সিম অ্যালাউন্স হয়েছে। আমি যদি এরপর থেকে সিম সিলেকশন করে এখানে সিম করি তাহলে দেখতে পাচ্ছেন অনেক বড় সিম। এখানে যদিও দেখা যাচ্ছে না, এখানে কিন্তু সিম বের হয়েছে। আর যদি এখান থেকে কাট সিলেকশন করে সিম করি তাহলে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সিম অ্যালাউন্স নেই। কাট এবং সিমের মধ্যে এটি পার্থক্য। কাট শুধুমাত্র এলিমেন্টের মেন এরিয়ার ভিতরে অংশ যতটুকু সিলেকশন করব কাট হয়ে বের হবে, আর সিম করলে এখান থেকে সিম হয়ে কপি হয়ে বের হয়। সে কারণে কাট এবং সিমের মধ্যে দেখার মধ্যে এই দুটি পার্থক্য। কাট দিয়ে সিম অ্যালাউন্স আসবে না, সিম দিয়ে সিম অ্যালাউন্স আসবে। এবার চলুন এই দুটি ফাংশনের এই যে কোনায় ভাঁজ করা আছে এখানে ক্লিক করি। এখানে দেখতে পাচ্ছেন বেশ কিছু সেটিং আছে। কাট অপশনের মধ্যে এরকম সেটিং আছে, একই ধরনের সেটিং। এক্সট্রাকশন উইথ ডিপেন্ডেন্সি, রিফ্লেক্ট বেজিয়ার অ্যান্ড সাইড পয়েন্ট, সেন্টার অ্যাসিস, লিমিট টু ওয়ার্ক লেয়ার অনলি, ওয়াল সাইজ প্রেসিশন, কপি দ্য কাউন্টার টেক্সট অনলাইন। তো এগুলোতে কী কাজ অবশ্যই বুঝতে পারছেন। লেখাগুলো ভালো করে লক্ষ্য করুন তাহলে বুঝতে পারবেন। এক্সট্রাকশন উইথ ডিপেন্ডেন্সি, এটি দ্বারা যে কাজটি হয় আমি আপনাদেরকে দেখাচ্ছি। আমি এখানে টিক চিহ্ন দিয়ে দিলাম, এবার সিম সিলেকশন করলাম। এই ফন্ট পার্টটিকে আমি সিম করে বের করব। এই যে ব্যাগের এলিমেন্ট, অর্থাৎ আমি যেই এরিয়াটুকু সিলেকশন করেছি এই এরিয়ার বাহিরেও যদি, যেমন এই মিডল লাইনটি কিন্তু উপরের দিকে এ পর্যন্ত আছে, এই লাইনটি সহ বের হবে। এই পিসটিকে আমি সিম করে বের করেছি, দেখতে পাচ্ছেন এই লাইনটি বের হয়েছে। যদি এই লাইন অতিরিক্ত থাকতো তাহলে বের হতো, অর্থাৎ একটি এলিমেন্ট যতদূর পর্যন্ত আসছে তা বের হবে। এটি দ্বারা কি হয়, আমি এই পিস দুটিকে একটু বড় করে নেব, F3 থেকে রিশেপ। এবার যদি আমি এই পিসটিকে টান দিয়ে এভাবে উপরের দিকে তুলি তাহলে দেখতে পাচ্ছেন ব্লকের মধ্যে এই অংশটি উপরের দিকে চলে গেছে। এটিকে যদি মডিফাই করি তাহলে দেখতে পাচ্ছেন এখানে নিচের দিকে চলে এসেছে। আমি এখান থেকে ব্যাগে আসলাম, এই সেকশনটি টিক দিয়ে যদি সিম করেন তাহলে এই কাজটি হবে। এর দ্বারা যে কাজটি হয়, আপনি যদি ব্লক থেকে এই পিসগুলোকে বের করার পর যদি এই প্যাটার্নগুলোকে মডিফাই করা প্রয়োজন হয় তাহলে এখান থেকে আপনারা মডিফাই করলে আপনার পিসগুলো, যতগুলো পিস সিম করে বের করবেন সবগুলো অটোমেটিক মডিফাই হয়ে যাবে। যেমন আপনারা দেখলেন যে আমি এই পিসটিতে মডিফাই করেছি, এখান থেকে ব্লকের মধ্যেও হয়েছে। একইভাবে যদি আমি ব্লকের মধ্যে থেকে করি, আমি যদি এখান থেকে ব্লকের মধ্যে করি, যেহেতু আমি ফন্ট পার্ট বের করেছিলাম, এখান থেকে যদি আমি ব্লকের মধ্যে করি তাহলে দেখতে পাচ্ছেন পিসের মধ্যে মডিফাই হচ্ছে। অর্থাৎ আপনি যদি এরকমটা হয় যে আপনি পিসগুলো বের করার পর মডিফাই করবেন ঠিক এভাবে,
তাহলে অবশ্যই এই অপশনটি সিলেকশন করে তারপর পিসগুলোকে সিম করে বের করবেন। এরপর রিফ্লেক্ট বেজিয়ার অ্যান্ড স্লাইড পয়েন্ট, এই লাইনগুলোকে যদি আপনারা সিম করতে চান তাহলে সিমের সাথে বের করতে চান তাহলে এই অপশনটিকে সিলেকশন করতে হবে। আমি সিম সিলেকশন করলাম এবং এভাবে ব্যাক পার্টটিকে সিলেকশন করব। এ হলো আমার ব্যাক পার্ট। তো এখানে দেখতে পাচ্ছেন কোনো পয়েন্ট কিন্তু বের হয়নি, কারণ আমরা যদি ব্লকটি লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছেন ব্যাক পার্টের বাহিরের দিকে অতিরিক্ত কিন্তু কোনো লাইন নেই। এখানে যদি অতিরিক্ত বেজিয়ার কোনো লাইন থাকতো তাহলে সেটিও বের হতো এবং স্লাইড পয়েন্টও বের হতো যদি এখানে থাকতো। তো প্রিয় টপার, বিভিন্ন কাজ বিশেষে এই পয়েন্টগুলো থাকে এবং এগুলো বের করা হয়। তাছাড়া এগুলোতে তেমন কোনো কাজ হয় না বা হয় না বললেই চলে, তবুও আলোচনা করলাম। আর সেন্টার অ্যাসিস, এটি কিন্তু আমাদের জানা খুবই জরুরি। এই যে আমি পিসগুলো বের করেছি এখানে কিন্তু একটি গ্রিন লাইনও নেই, এটি আমার আগের পিস। আমি এই পিসগুলোকে ডিলিট করে দিই। আমি এগুলোকে ডিলিট করলাম। আমি আদার অ্যাসিস থেকে এখানে একটি গ্রিন লাইন দিলাম। এবার F4 থেকে সিম সিলেকশন করলাম এবং এ হলো আমার ফ্রন্ট পার্ট। তো দেখতে পাচ্ছেন এখান থেকে এই ফ্রন্ট পার্টের মিডল পজিশনে এই গ্রিন লাইনটি চলে এসেছে। আমি এখান থেকে আবার সিলেকশন করলাম এবং এই যে গ্রিন লাইনটি দেখতে পাচ্ছেন এই গ্রিন লাইনটি এখানেই থাকবে, কিন্তু এখান থেকে ঠিক আমি উঠিয়ে দিলাম। এবার আমি এখান থেকে সিম করলাম। এবার লক্ষ্য করুন আমার গ্রিন লাইনটি সাইডে ছিল, সাইডে আছে, অর্থাৎ সেন্টার অ্যাসিস। এই অ্যাসিস অপশনটি হলো গ্রিন লাইন। আর যদি এই অপশনটিতে টিক দিয়ে দেন তাহলে গ্রিন লাইনটি মিডল পজিশনে থাকবে। আপনি যে কোনো পিস, যেমন আমি যদি ফুল পিস করি তাহলেও মিডল পজিশনে থাকবে। আমি যদি এই স্লিপটিকে সিম করি দেখতে পাচ্ছেন মিডল পজিশনে গ্রিন লাইন, অর্থাৎ সেন্টার পজিশনে যদি গ্রিন লাইন রাখতে চান তাহলে এটিকে টিক দিয়ে দিতে হবে। যদি আউটের লাইনগুলো বের করে রাখতে চান অথবা যদি ব্লকের সাথে পিসগুলোকে পরবর্তীতে মডিফাই করতে চান কিংবা যে কোনো পিসকে মডিফাই করে সবগুলোকে একসাথে মডিফাই করার প্ল্যান থাকে তাহলে এই অপশনটি টিক দিয়ে সিম করতে হবে। একইভাবে বেজিয়ার দিয়ে যেসব লাইন আলাদাভাবে পিসের মধ্যে টানা হয় সেগুলোকে যদি সিম করতে চান তাহলে এই অপশনটি টিক দিয়ে দিবেন। লিমিট ওয়ার্কিং লেয়ার অনলি, তো এই অপশনটিতে তখনই কাজ করবে যেমন এই যে লেয়ার অপশন আছে এখান থেকে কিন্তু চাইলে আপনি একই ব্লকের মধ্যে একাধিক লেয়ারে কাজ করতে পারেন। আমি লেয়ার নিয়ে আলাদা একটি ভিডিও তৈরি করব পরবর্তীতে। তো এই ধরনের যখন আপনি লেয়ার তৈরি করবেন তখন বিভিন্ন লেয়ারের কাজ করার জন্য এই অপশনটিকে ব্যবহার করা হবে। তো সাধারণভাবে এখান থেকে আমাদের এই অপশনটি সিলেকশন করা ছিল, আমরা এটিকে সিলেকশন রাখলাম। আর এখান থেকে দেখতে পাচ্ছেন কপি দ্য কাউন্টার টেক্সট অনলাইন। আপনার লাইন বা কিংবা পিসের মধ্যে যদি কোনো কপি টেক্সট কিংবা লাইন থাকে সেগুলো সহজ সিম করার জন্য এই অপশনটি সিলেকশন করবেন। তো ডিফল্টভাবে এরকম ছিল, আমি এরকমই রেখে দিলাম। তো প্রিয় ব্যাপার, এই অপশনগুলোকে টিক দিয়ে দিয়ে আপনারা সিম করে বারবার বের করবেন, তাহলে আপনারা এগুলো বিষয়ে ক্লিয়ার হয়ে যাবেন। তো এখান থেকে সিম এবং কাট এই দুটি অপশনের কাজ আমরা শেষ করলাম। এবার এখান থেকে ইনপুট পিস এবং এক্সপোর্ট পিস। তো এই ইনপুট পিস এবং এক্সপোর্ট পিসের এখান থেকে তেমন কোনো কাজ নেই। সাধারণত আমি যখন অ্যাসিস সফটওয়্যার দিয়ে কাজ করতাম তখন এই ইনপুট পিস সিলেকশন করে পিসে সিলেকশন করে সেটিকে সরাসরি এক্সপোর্ট করে ডিএক্সি হিসেবে বের করা যেত, কিন্তু এ সফটওয়্যারে এরকমটা না। এখানে আপনি এই পিসটি দিয়ে যা করতে পারেন তা হলো, আমি আপনাদেরকে একটি কাজ দেখাই। আমি F2 থেকে রেক্টেঙ্গেল সিলেকশন করলাম এবং এখানে ছোট্ট একটি পিস নিলাম। যেহেতু আমার ব্লকটি সিলেকশন করা ছিল সে কারণে এই নতুন ব্লকটিও মেন ব্লকের সাথে চলে গেছে।
এটিকে ডিলিট করে দিলাম এবং এই পিসটিকে ছোট করার জন্য এ, যদি ক্যাপস লক থাকে তাহলে শিফট এ চাপতে হবে। তো এই ছোট্ট পিসটি বের হয়েছে। আমি F8 থেকে মেডি সিলেকশন করে এই পিসটিকে এখানে নেব, এটিকে বড় করলাম, এটিকে আমি ডিলিট করে দিই। এবার যদি আমি এই পিসটিকে সিলেকশন করে F4 থেকে ইনপুট পিস সিলেকশন করে এখানে ক্লিক করি এবং এখান থেকে F8 থেকে আমি এবার ডিভোর্স করে দেব। তো দেখতে পাচ্ছেন আমার পিসটি ডিভোর্স হয়ে গেছে, এখানে কিন্তু পিসের মার্কটি রয়ে গেছে, অর্থাৎ এই পিসটিকে এখানে ইনপুট হয়েছে। এই কাজটি করার জন্য এই অপশনটি ব্যবহার করতে পারেন। তো সাধারণত এভাবে আমরা করি না, এভাবে করার প্রয়োজনও পড়ে না, কারণ এখানে যদি কোনো এরকম পিস আর্টের প্রয়োজন হয় তাহলে আমরা মেজারমেন্ট করে সেখানে রেক্টেঙ্গেল দিয়ে আমরা দিয়ে দেই। আমার এই ফাইলের মধ্যে কোনো DXF ফাইল নেই, তো আমি আপনাদেরকে দেখাচ্ছি। ফাইল, এখান থেকে দেখতে পাচ্ছেন ইম্পোর্ট। তো দেখতে পাচ্ছেন ইনপুটে ক্লিক করার পর এই যে অপশনগুলো চলে এসেছে, এখান থেকে আমরা রাইট বাটন ক্লিক করব অ্যামা এর উপরে, এরপর নিউ অ্যালিশ, এখান থেকে একটি নাম দেব। এরপর এখান থেকে অ্যাক্সেস পাথ করে আপনার যদি কোথাও DXF ফাইল থাকে তাহলে সেই ফাইলটিকে সিলেকশন করবেন, এরপর ওপেন। এরপর এখান থেকে ওকে। তো প্রিয় ডেভেলপার দেখতে পাচ্ছেন এখান থেকে একটি, আমি জাস্ট যে নামটি দিয়েছি এখানে চলে এসেছে, কিন্তু আমার যেহেতু কোনো ফাইলের মধ্যে বা যে ফাইলটি আমি সিলেকশন করেছি সেখানে কোনো DXF ফাইল নেই, সে কারণে কিন্তু এখানে আসেনি। তো এই যে অপশনটি চলে এসেছে, এখানে প্লাসে ক্লিক করার পর একটি স্টাইলের মধ্যে যতগুলো ফাইল থাকবে এখান থেকে শো করবে। সেখান থেকে আপনি ইনপুট করার শুরুতেই এই যে F4 আছে, এই F4 থেকে ইনপুট পিস অপশনটি সিলেকশন করে রাখবেন। এরপর এখান থেকে এখানে ক্লিক করে যে পিসগুলো আসবে সেখান থেকে অনেকগুলো পিসের মধ্যে থেকে একটি পিস এভাবে সিলেকশন করে দিলে সেই পিসটি আপনার ইনপুট হবে। তো যেহেতু এখানে কোনো পিস নেই সুতরাং এ কারণে হবে না। 100 পিস ঠিক একই ধরনের, আপনি একটি পিসকে এক্সপোর্ট করার জন্য সিলেকশন করে এক্সপোর্ট করার জন্য এক্সপোর্ট পিস ব্যবহার করবেন। তো এক্সপোর্ট এবং ইনপুট নিয়ে আমি আলাদাভাবে ভিডিও তৈরি করব, এখন আমি এটিকে অ্যাভয়েড করলাম। ইনপুট টেক্সট, এক্সপোর্ট টেক্সট একই জিনিস, এগুলো নিয়ে আমি আরেকটি আলাদা ভিডিও তৈরি করব। এরপর আসুন চ্যানেল। তো প্রিয় ডেভেলপার এখান থেকে আরেকটি কথা বলে নিই, আপনি যদি ইংলিশে ভালো এক্সপার্ট হয়ে থাকেন তাহলে এই যে ধরুন ইনপুট পিস বা এক্সপোর্ট পিস, যে অপশনটি আপনি বুঝতে পারবেন না এই অপশনটিকে সিলেকশন করবেন। সিলেকশন করার পর এখান থেকে চলে যাবেন ডান সাইডের উপরে কোনো প্রশ্নবোধক চিহ্ন আছে, এখানে ক্লিক করবেন। এখান থেকে কারেন্ট হেল্প, এখানে দেখতে পাচ্ছেন আমি যে সিলেকশন করেছি সেই টপিকটি কিন্তু এখানে চলে এসেছে। অ্যাক্টিভ দ্য ইনপুট পিস, ফাংশন ইন দ্য পিস বক্স। তো দেখতেই পাচ্ছেন কিভাবে এখান থেকে কাজগুলো করবেন তা কিন্তু টেক্সটের মাধ্যমে এখানে সিলেকশন করা আছে। আপনি যদি ইংলিশ ভালোভাবে বুঝতে পারেন তাহলে ওকে, বা এই টেক্সটগুলোকে আপনি এভাবে কপি করতে পারেন। কপি করে এগুলোকে গুগল ট্রান্সলেটরে নিয়ে গিয়েও এই পিসগুলো বুঝতে পারবেন। যদিও ক্লিয়ারভাবে বুঝতে পারবেন না, তবে অবশ্যই ধারণা নিতে পারবেন। আর এখানে কিন্তু বলা হয়েছে অ্যাক্টিভ দ্য ফ্ল্যাট, ফাংশন ইন দ্য ডিসপ্লে, মেনু শো দ্য অ্যাজ ভিজুয়ালাইজেশন দ্য ফ্ল্যাট প্যাটার্ন অফ দ্য পিস। দ্য ফ্ল্যাট প্যাটার্ন ইজ ডিসপ্লে অন দ্য শিট অন দ্য পিস। আমি যে পিসটি এখানে ইনপুট করেছিলাম আপনারা দেখেছেন, সেই পিসটিকে ইনপুট করার পর এখানে যে পিকচারটি দেখতে পাচ্ছেন, জাস্ট ধরুন একটি পিসের মধ্যে আপনি এই দাগটি ইনপুট করলেন। তো এই দাগটিকে এভাবে দেখার জন্য যখন ডিসপ্লে থেকে ফ্ল্যাট প্যাটার্ন শো করবেন, অর্থাৎ এখান থেকে
এই অপশনটিকে সিলেকশন করবে তখন কিভাবে বুঝতে পারবেন সেই কথাটি এখানে বোঝানো হয়েছে। তো প্রিয় টপার, এগুলো আপনারা দেখবেন, এখান থেকে কিছু হেল্প পেতে পারেন। একইভাবে যদি এখান থেকে আমি ইনপুট টেক্সট বা চ্যানেল অপশনটি থেকে সিলেকশন করি তাহলেও কিন্তু এখান থেকে এ সম্পর্কে হেল্প নিতে পারবেন। তো দেখতে পাচ্ছেন চ্যানেল কিভাবে ডিক্লারেশন করবেন এবং এটিতে কি কাজ হয় তাও কিন্তু এখানে বলা হয়েছে। দিস ফাংশন ডিক্লার ইন দ্য ইন্টারনাল লাইন as a channel line. You can use the function in two ways. Same as IMP piece function, you can import on a piece a line issue from a flat pattern and declare it as channel line. In a piece, click on a channel line by clicking it. তো প্রিয় টপার, এগুলো যেহেতু আমাদের সাধারণত কাজে লাগে না, সুতরাং এগুলো আমরা সঠিকভাবে বুঝতে পারবো না। তাছাড়া আমরা যেহেতু নতুন, সুতরাং এগুলো আমাদের জন্য আসলে বিশেষ প্রয়োজন নেই। তো চ্যানেল যেভাবে করবেন, ধরুন এখানে একটি লাইন আছে, এই লাইনটিকে আপনি ডিক্লারেশন করবেন যে এটি একটি লাইন। ধরুন এটি একটি নির্দিষ্ট পরিমাণ জায়গায় এর মাঝখানে আপনি একটি আইল ডিক্লেয়ার করবেন যে এটি হলো আইল, বা একটি খেলার মাঠের এটি হলো গোলবার ডিক্লেয়ার করব। সেই ক্ষেত্রে এই লাইনটিকে ডিক্লেয়ার করার জন্যই এই চ্যানেল অর্থ হলো ডিক্লারেশন। এটিকে সিলেক্ট করলাম, তো দেখতে পাচ্ছেন এটি ডিক্লারেশন হয়ে গেছে। যদি এটিকে কেটে দিতে চাই তাহলে নট ডিক্লারেশন। তো প্রিয় টপার, যেহেতু আমরা কাজ শিখতেছি, সুতরাং আমরা এগুলো পরে শিখব। আপাতত আমরা শিখে নিলাম কিভাবে ডিক্লারেশন করতে হয় এবং কিভাবে নট ডিক্লারেশন করতে হয়। চ্যানেল নট চ্যানেল, এরপর হলো ইন্টারনাল কাট। এই ইন্টারনাল কাট হলো ইনসাইটে কর্তন করা। এই যে পিসটি দেখতে পাচ্ছেন, আমি যে এরিয়াটি সিলেকশন করব তার ভিতরের অংশ কেটে ফেলার জন্য ইন্টারনাল কাট। যেমন এই যে পিসটি দেখতে পাচ্ছেন, আমি যদি চাই যে শুধুমাত্র সিম অ্যালাউন্স রেখে ভিতরের অংশ কেটে ফেলবো, তাহলে এই অপশনটিকে ব্যবহার করতে হবে। এরপর ঠিক এভাবে সিলেকশন করতে হবে। আমরা প্রত্যেকটি ইন্ড পয়েন্ট এভাবে সিলেকশন করব। ঠিক যেখান থেকে শুরু করেছি আমি সেখানে চলে যাব। এরপর চাইলেও আর আপনাকে এটি ক্লিক করতে পারবেন না, ঠিক এখানে এসে রাইট বাটন ক্লিক করতে হবে। তাহলে দেখতে পাচ্ছেন ভিতরের অংশ কেটে গেছে। তো এই যে ইন্টারনাল কাট, ইনসাইডে কাটা, এটি আমরা কোন ক্ষেত্রে ব্যবহার করব? অনেক সময় দেখা যায় যে ভিতরের অংশ কেটে ফেলতে হয়। যেমন আমরা যদি কোনো ফ্রকের প্যাটার্ন তৈরি করতে যাই, তাহলে ফ্রকের স্লিপের মধ্যে ফ্রিলের মতো থাকে, অথবা সার্কেল প্যাটার্ন থাকে যার ভিতরের অংশ কেটে ফেলতে হয়। সেক্ষেত্রে এই অপশনটি ব্যবহার করা হয়। আমি যদি একটি প্যাটার্ন তৈরি করি, ধরুন আমি একটি সার্কেল প্যাটার্ন তৈরি করব, আমি নতুন একটি শীট নেব, F2 থেকে সার্কেল, F4 থেকে সিম, এবং এ হলো আমার সার্কেল প্যাটার্ন। তো সার্কেল প্যাটার্নের ভিতরের একটি অংশ কেটে ফেলতে হবে। আমি F2 থেকে মিডল পয়েন্টে আবারও সার্কেল নিলাম, আমার এই অংশটিকে কেটে ফেলতে হবে, বাইরের এই অংশটিকে প্যাটার্ন। আমি F4 থেকে চলে যাব ইন্টারনাল কাট এবং এভাবে ক্লিক করব। রাইট বাটন ক্লিক করলাম, তো দেখতে পাচ্ছেন আমার প্যাটার্ন হয়ে গেছে। তো সার্কেল দিয়ে কিভাবে ইন্টারনাল কাট করতে হয় এবং কিভাবে ব্যবহার করতে হয় আমরা শিখলাম। পরবর্তীতে আরো ভালোভাবে শিখবো যখন আমরা কাজের মধ্যে এটি ব্যবহার করব। এরপর মেইন সিম এক্সট্রা, আমি মেইন সিম এক্সট্রা সিলেকশন করলাম। এবার এই পয়েন্টগুলোতে এভাবে ক্লিক করব। ঠিক ইন্টারনাল কাটের মতোই ইন্ড পয়েন্টগুলোতে ক্লিক করব। যেখান থেকে শুরু করেছি ঠিক সেখানে চলে আসব।
এবার রাইট বাটন। তো দেখতে পাচ্ছেন একটি পিস বের হয়ে গেছে। এবার যদি এটিকে আমি মেরি করি, তো দেখতে পাচ্ছেন ঠিক এই পিসের সমান আমি যেই অংশটি সিলেকশন করেছিলাম তা কেটে বের হয়েছে। এবার চলুন আরেকটি পিস দেখি। আমি F2 থেকে রেক্ট্যাঙ্গেল নিলাম এবং এখানে টানলাম। এবার এখান থেকে নিব, এই অপশনটিকে সিলেকশন করলাম। রাইট বাটন ক্লিক করলাম। তো দেখতে পাচ্ছেন এই অংশটি কেটে বের হয়ে এসেছে ঠিক এটির মতো। মেইন কাট, দেখতে পাচ্ছেন মেইন কাট, মেইন সিম একইভাবে পিস কেটে বের হয়ে এসেছে। এরপর হলো সিমকেশন, মেইন সিম এক্সট্রা। এ পর্যন্ত কাজগুলিকে আমরা আজকের ভিডিওতে শিখলাম। সিমকেশন সহ বাকি কাজগুলিকে আমরা পরবর্তী ভিডিওতে শিখব। ভিডিওতে লাইক করুন, কমেন্টস করুন এবং কোথাও বুঝতে সমস্যা হলে অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করে জানাবেন। সে সাথে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের কাছে শেয়ার করুন, তাদেরকেও কাজ শেখার সুযোগ করে দিন। শীঘ্রই চলে আসবো পরবর্তী টিউটোরিয়াল নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন। আসসালামু আলাইকুম।